হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা সবাই জানো ইতিমধ্যেই এসআইআর তথা ভোটার কার্ডের নিবিড় সংশোধনের তালিকা কমিশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। ভোটার কার্ডের তালিকা প্রকাশ হওয়ার পরই বন্ধুরা রাজ্যে কিন্তু ভোটের ঘণ্টা বেজে উঠল। অর্থাৎ বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে এবার ভোটের ঘোষণা হতে পারে। কবে নাগাদ হতে পারে ভোট, কত দফায় হতে পারে ভোট, এক দফায় হবে নাকি বিভিন্ন দফায় হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করলো নির্বাচন কমিশন। তাহলে বন্ধুরা চলো নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে তা আমরা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বলা হয়েছে বাংলায় এক দফায় ভোট সেরে ফেলতে তৎপর হয়ে প্রস্তুতি শুরু করেছিল নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের অবাস্তব চিন্তাভাবনায় কার্যত জল ঢেলে দিল রাজ্য। অপ্রতুল বাহিনী ও পর্যাপ্ত ভোটকর্মীর অভাবে বাংলায় এক দফায় ভোট অসম্ভব, তা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার পরিস্থিতি বুঝে শুনে রাজ্যের সে দাবি মেনে নিল কমিশন। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, বলা হয়েছে দুদিনের পর্যালোচনা বৈঠকের পর এক দফায় নির্বাচনের ভাবনা বাতিল হয়ে গিয়েছে বলেই সিইও কার্যালয়ের সূত্রের খবর। কিন্তু কত দফায় হতে পারে বৈঠক, সে নিয়ে বন্ধুরা এখনই কোনো পরিকল্পনা তৈরি হয়নি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলা হয়েছে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 9 মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। দুদিন রাজ্যে থাকবেন তারা। তার আগে সব প্রস্তুতি সেরে রাখতে দুদিন ধরে রাজ্য প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের শীর্ষ কর্তারা। সম্ভবত কমিশনের ফুল বেঞ্চ বঙ্গ সফর সেরে ফেরার পরই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। দুদিনের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি, এসপি সহ ভোটের কাজে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। দিল্লি থেকে বৈঠকে ছিলেন এ রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনকে আরও একবার সতর্ক করে দিয়েছে কমিশন। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজন মতো ব্যবহার করার পাশাপাশি বাহিনী যাতে কোনো প্রকার আতিথেয়তা গ্রহণ না করে সে বিষয়ে প্রয়োজনীয় বার্তা দিয়েছে কমিশন। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, বলা হয়েছে পাশাপাশি ওয়েবকাস্টিং নিয়ে এবারের বিধানসভা ভোটে কড়া অবস্থান নিতে চলেছে কমিশন। সিইও কার্যালয়ের সূত্রের খবর, এবার ওয়েবকাস্টিংয়ে নজরদারির কাজে যারা দায়িত্বে থাকবেন তাদেরও দায়বদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে। একজন সরকারি কর্মচারী 4 ঘন্টার বেশি কাজ করবেন না। কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় 4 ঘন্টায় তিনি কী কী দেখেছেন তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। পরবর্তী ক্ষেত্রে লিখিতভাবে সব ঠিক আছে জানানোর পরও যদি কোনো গণ্ডগোল ধরা পড়ে তাহলে সেই অফিসার দায়বদ্ধ থাকবেন। ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রেও প্রয়োজনে মাইক্রো অবজারভারের মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চ 9 মার্চ কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আসছেন। এবং বন্ধুরা, ওনারা আসার পরই সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ হতে পারে ভোট, কত দফায় হতে পারে ভোট, সমস্ত কিছু বন্ধুরা 9 মার্চের পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই শীঘ্রই কিন্তু ভোট হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে খবরটি শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।